সন্তানের কাছে মায়ের কোল যেমন সবচেয়ে নিরাপদ স্থান, তেমনি একজন মানুষের কাছে তার নিজের দেশ সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু বর্তমানে প্রাণের দেশেই কেন জানি সবচেয়ে নিরাপত্তাহীনতায় বেশি ভুগি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। কয়েকদিন টানা রুটি খেতে খেতে আজ একটু খিচুড়ি খেতে মন চাইলো, তাই সকালে উঠেই রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিলাম। কাটা পেঁয়াজ মরিচ দিয়ে খুব সিম্পল ভাবে আজকের খিচুড়িটা রান্না করব। তো এরই মধ্যে উশিকা স্কুল থেকে এসে খেলায় ব্যস্ত হয়ে গেছে। সোফার সব বালিশ দিয়ে সে ঘর বানানোর চেষ্টা করছে, আর ছোট বোন উজ্জিকা সেটা ভাঙ্গার চেষ্টা করছে। এ নিয়ে দুই বোনের ভালোই ঝামেলা চলছে। দু বোনের বিচার শুনতে শুনতে এখন কান গরম হয়ে যাবার পালা। তো এর মধ্যে দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমার প্রায় হয়ে গেছে। এখন রসুন পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিব। এখন ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। রান্না করার জন্য সবকিছু রেডি করে যখন রান্না করতে যাব তখন দেখি ডিপ থেকে বাটা মশলাই বের করিনি। তখন রাঁধুনির কি অবস্থা হয় একবার ভাবেন। কি আর করা, রান্না তো করতেই হবে। অবশ্যই এরকম ভুল আমার আজই হলো এমন নয়, এরকম ভুল আমার প্রায়ই হয়। তো যাই হোক, ফ্রিজের মশলা অনেক কষ্ট করে ভেঙে চড়ে রান্না করতে হচ্ছে। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, সাথে দিয়েছি জিরা বাটা, ধনে গুঁড়া, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। রান্না করতে হলে ধৈর্য, ভালো স্মৃতিশক্তি আর এক কাজ বারবার করার অভ্যাস থাকতে হবে। কারণ রান্নাঘরে যদি আপনি একটু অধৈর্য বা অন্যমনস্ক হন, তাহলে আপনার পুরো পরিশ্রমে জল পড়ার মতোই অবস্থা হবে। কারণ আপনার রান্নার সুখ্যাতি করলে আপনার ভালো লাগুক আর না লাগুক, রান্নার দুর্নাম করলে আতে ঘাটা কিন্তু ভালোই লাগে। যাক, এরই মধ্যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সবগুলো মাছ একে একে দিয়ে দিলাম। আজ 15ই আগস্ট, আমাদের শোক দিবস। আমরা তো আর ইতিহাস ভুলতে পারি না। আমি কোনো দলকে চিনি না, কিন্তু বঙ্গবন্ধুকে চিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। যেই মানুষটার সাথে বাংলাদেশের জন্ম জড়িত, সেই মানুষটার মৃত্যু দিবসে শোক পালন করা আর একটা দিন সাধারণ ছুটি ঘোষণা করা কি খুবই অযৌক্তিক ছিল? সবাইকে আমরা নিরপেক্ষ ভাবতে চাই, কিন্তু আসলে কি তাই? সবাই এসে সব সময় সব পরিবর্তন করে ফেলতে চায়। একজন এসে স্বামীর নামে সব করে, আরেকজন এসে সব ভেঙে বাপের নামে করে, আবার আরেকজন এসে সব ভাঙে। এ ভাঙা করার খেলা কবে শেষ হবে? আমরা ঘর থেকে বের হলেই জায়গায় জায়গায় টোল দিব, আর সেই টাকা দিয়ে দেশের মাথারা দেশের সম্পদকে ইচ্ছে মতো ভাঙবে আর গড়বে। আসলে যার কর্ম শুধু তারই শাস্তি পাওয়া উচিত। আজ শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে বলে আমার বাচ্চাকে আমি যখন স্বাধীনতার ইতিহাস শোনাবো, তখন তো আমি বঙ্গবন্ধুকে বাদ দিতে পারবো না। আসলে কিছু জিনিসকে পরিবর্তন না করলেই দেখতে ভালো দেখা যায়। যাই হোক, বিকেলে বাসায় মেহমান এসেছিল, সেই মেহমানের জন্য বার্গার বানানোর প্রস্তুতি চলছে। আসলে হুট করে বাসায় মেহমান আসলে কি নাস্তা দেবো এটা নিয়ে একটু টেনশনেই পড়ে যেতে হয়। ফ্রিজে ম্যারিনেট করা চিকেন আছে, আবার একটু চিজও আছে, তাই ভাবলাম এক্ষেত্রে বার্গারই খুব ঝটপট আর হেভি একটা নাস্তা হতে পারে। আবার মেহমানের মধ্যে একজন ছোট সদস্য আছে, আর বাচ্চারা এমনিতেই ফাস্টফুড জাতীয় খাবার একটু পছন্দ করে। তারপর আবার আমার বাচ্চারা তো আছেই। বাসায় পাউরুটি ছিল না, তাই দোকান থেকে পাউরুটি কিনে এনে দেখি বাসায় মেয়োনেজও নাই, তাই আবার গিয়ে মেয়োনেজ আনতে হলো। আমার বাসায় কোনো খাবার বানাতে গেলে আমার বাচ্চারা এত উৎসাহিত হয়ে যায় যে আমার কাজের 12টা বেজে যায়। আমি একটা দিয়ে দিই তো একজন এসে আরেকটা দিয়ে দেয়, আরেকজন আবার আরেকটা নিয়ে দৌড় দেয়। এই হলো অবস্থা। তো যাক, বার্গারে আমি প্রথমে সস মাখিয়ে তারপরে একে একে ভাজা চিকেন, শসা আর চিজ দিয়ে দিলাম। আসলে বাসায় শুধু শসাই ছিল, আরো কিছু ভেজিটেবল দিলে ভালো হতো। এখানে আমার বার্গার মেহমানের জন্য একদম রেডি। এই তো এমনই ছিল আমার সারাটা দিন। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।